আর দেশীয় সংস্কৃতির বিকাশের জন্য অন্তত নিজেদেরকে জীবন দিয়ে হলেও সংগ্রাম করতে হবে। আপনারা জানেন যে আমরা প্রথমেই এই অনুষ্ঠান করতে যে আমরা ধাপে ধাপে এই অনুষ্ঠানগুলো আগেই ঘোষণা করেছিলাম। তার মধ্যে ছিল চলচ্চিত্র উৎসব, মানে পুরাতন ছবি নিয়ে, নতুন ছবি না কিন্তু পুরাতন ঢাকার যে সমস্ত ছবি, সেই সমস্ত ছবি নিয়ে একটা চলচ্চিত্র উৎসব আমরা করব মধ্যবিতা সিনেমা হলে, সেটা আমরা ঘোষণা দিয়েছিলাম। তারই আজকে উদ্বোধনী অনুষ্ঠান। এখানে আমি ধন্যবাদ জানাই যে পুরনো দিনের আপনারা দেখেছেন অনেক চলচ্চিত্র শিল্পী, কুশলী, গায়ক, সর্বমহলে যারা স্বীকৃত, যাদের ছবি দেখে মানুষ আন্দোলিত হয়েছে, যাদের গান শুনে অনুপ্রাণিত হয়েছে, যাদের লেখা দেখে অনুপ্রাণিত হয়েছে, আজকে তার মধ্যে সেই সমস্ত গীতিকার সহ অনেকেই আজকে এখানে উপস্থিত ছিলেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, ওনারা আজকে আমার দাওয়াতে যে এখানে এসেছেন। এবং আমি মনে করি যে এটা আমাদের প্রাথমিক ধাপ শুরু হলো, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চান ঢাকা শহরটাকে সুন্দর শহরে রূপান্তরিত করতে। সুন্দর শহর যদি রূপান্তরিত করতে হয় তাহলে সুন্দর মনের মানুষ দরকার। তো সেই কারণে আমি চেষ্টা করছি প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে আজকে ঢাকা শহরের জন্য তাদের হৃদয়ে একটা ভালোবাসা জন্মানোর জন্য, এবং সেটা যদি আমি সফল হতে পারি তাহলে এই ঢাকা শহর পরিচ্ছন্ন হবে, পরিষ্কার হবে। এই ঢাকা শহর আর বায়ু দূষণে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হবে না। আজকে বর্জ্যতে 1 থেকে 10-এর নাম্বারে যাবে না। তাই আমরা চাই এই সমস্ত উৎসবগুলোর মধ্য দিয়ে জনগণকে সম্পৃক্ত করা। পাশাপাশি আমি যেটা ওখানে বলেছি, আজকে তরুণ প্রজন্মের অংশগ্রহণ আমি বেশি করে চাবো, যে আজকে তরুণ প্রজন্ম এরাই ভবিষ্যতে এই দেশের নেতৃত্ব দেবে। একজন ভালো চলচ্চিত্রকার হবে, একজন ভালো নায়ক নায়িকা হবে, একজন ভালো গল্প লেখক লেখিকা হবে। কাজে তাদেরকে এগিয়ে আসতে হবে, আর দেশীয় সংস্কৃতির বিকাশের জন্য অন্তত নিজেদেরকে জীবন দিয়ে হলেও সংগ্রাম করতে হবে। তাই প্রথমেই বলেছে যে আমি তথ্যমন্ত্রী এবং সাংস্কৃতিক মন্ত্রীকে এইখানে এনেছিলাম এই কারণেই, যেহেতু এটা ওনাদের ডিপার্টমেন্ট। কাজে ওনারা এই বিষয়গুলো শুনেছেন। আমি বিশ্বাস করি ওনারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন, এবং আমি নিজেও আলোচনা করব। যেগুলো ভালো সেগুলো কিন্তু প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলে তিনি সেগুলোকে গ্রহণ করেন। তাই বিশ্বাস করি আমাদের এই অঙ্গনেও যা যা করা দরকার সরকার সেই পদক্ষেপ নেবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।